আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আলোর পথ। কল্পনা করুন, পৃথিবী ভরে গেছে অন্যায়, জুলুম, ফিতনা আর বিভ্রান্তিতে। মানুষ সত্যকে ভুলে যাচ্ছে, ইসলাম থাকবে শুধু নামের মধ্যে। ঠিক এমন এক সময়ে আল্লাহ তাআলা পাঠাবেন একজন মহান নেতা, যিনি পৃথিবীকে ন্যায় ও সুবিচারে ভরে দেবেন। তিনি হলেন ইমাম মাহদী। কিন্তু প্রশ্ন হলো, ইমাম মাহদী কবে আসবেন আর কি কি আলামত প্রকাশ পাবে? প্রথমেই পরিষ্কার করে নেই, ইমাম মাহাদির আগমনের নির্দিষ্ট তারিখ কোরআন বা সহি হাদিসে নেই। সময় জানেন একমাত্র আল্লাহ। তবে তার আগমনের আগে কিছু স্পষ্ট আলামতের কথা এসেছে হাদিসে। হাদিস অনুযায়ী তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো। তিনি হবেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। এ তথ্য এসেছে সুনান আবু দাউদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অন্যায় ও জুলুমে ভরে যাবে। তখন আল্লাহ আমার বংশ থেকে একজন ব্যক্তিকে পাঠাবেন, যিনি তা ন্যায় বিচারে পূর্ণ করবেন। ইমাম মাহাদির আগমনের আগে কি কি আলামত? প্রথমত, মুসলিম বিশ্বে বিভক্তি ও নেতৃত্ব সংকট দেখা দেবে। তিনজন ব্যক্তি ক্ষমতার জন্য লড়াই করবে কাবা শরীফের কাছে। এই কথা এসেছে সুনান ইবনে মাজাহে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে ভয়াবহ অস্থিরতা। সিরিয়া অঞ্চলে ফিতনা ও যুদ্ধ বৃদ্ধি পাবে। ইতিহাসে আমরা ডামাস্কাস অঞ্চলের গুরুত্ব দেখেছি এবং শেষ যুগের ঘটনাগুলোর সাথেও এই অঞ্চলে সম্পর্কের কথা এসেছে। তৃতীয়ত, সুফিয়ানি নামে এক জালিম শাসকের উত্থান হবে বলে কিছু বর্ণনায় এসেছে, যদিও সব বর্ণনা সহি নয়। সে মক্কার দিকে বাহিনী পাঠাবে আর আল্লাহ সেই বাহিনীকে মাটির নিচে ধ্বংস করে দেবেন। এই ঘটনাটি সহি হাদিসে উল্লেখ আছে, যা পাওয়া যায় সহি মুসলিমে। তারপর মানুষ মক্কায় ইমাম মাহাদির হাতে বাইয়াত দেবে। তিনি শুরুতে নেতৃত্ব নিতে চাইবেন না, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি উম্মার নেতৃত্ব গ্রহণ করবেন। তিনি 7 বছর শাসন করবেন। এই সময় পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সম্পদের প্রাচুর্য হবে, জাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এরপর আসবে দাজ্জালের ফিতনা। তখন আসমান থেকে অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম। তিনি অবতরণ করবেন ডামাস্কাসের পূর্ব দিকে সাদা মিনারের কাছে। এই কথা এসেছে সহি মুসলিমে। ইমাম মাহাদি ও ঈসা আলাইহিসসালাম একসাথে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। শেষ পর্যন্ত দাজ্জাল নিহত হবে। প্রশ্ন হলো, আমরা কি সেই সময়ের কাছাকাছি? হাদিসে আরও কিছু সাধারণ আলামতের কথা এসেছে। সময় দ্রুত চলে যাবে, ফিতনা বৃদ্ধি পাবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আমানত নষ্ট হবে, জ্ঞান কমে যাবে, অজ্ঞতা বাড়বে। এসব লক্ষণ কি আজকের পৃথিবীতে নেই? তবে মনে রাখতে হবে, মাহাদি আসবেন কি না, কবে আসবেন, এ নিয়ে অতিরিক্ত জল্পনা নয়। আমাদের কাজ হলো নিজেকে প্রস্তুত করা, ঈমান মজবুত করা, নামাজ, রোজা, হালাল হারাম মেনে চলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহাদির যুগ পাবে না কিন্তু সঠিক আকীদায় থাকবে, সেও সফল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তার চেহারা দেখতে কেমন? হাদিসে তার কিছু বৈশিষ্ট্যের কথাও এসেছে। কপাল প্রশস্ত হবে, নাক উঁচু ও সরু হবে, চেহারায় নূরের আভা থাকবে। এই বর্ণনাগুলোও পাওয়া যায় সুনান আবু দাউদে। কিন্তু মনে রাখতে হবে, শুধু চেহারা দিয়ে মাহাদি চিনা যাবে না। সবচেয়ে বড় পরিচয় হবে তার তাকওয়া ও ন্যায় বিচার। হাদিসে এসেছে, মাহাদির সময় সম্পদের প্রাচুর্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার কাছে সম্পদ নিয়ে আসবে আর সে বলবে, নাও। এই বর্ণনা পাওয়া যায় সাহি মুসলিমে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অর্থনীতি নিয়ন্ত্রিত হয় সুদ ও লোভ দিয়ে। কিন্তু মাহাদির সময় হবে ন্যায়ভিত্তিক অর্থনীতি। সুদ থাকবে না, অন্যায় কর থাকবে না, শোষণ থাকবে না। আরও সহজ করে বললে, আরব উপদ্বীপে পরিবর্তন। হাদিসে আছে, আরব ভূমি আবার সবুজ হয়ে উঠবে। এই বর্ণনা এসেছে সাহি মুসলিমে। বিজ্ঞানীরা আজ বলছেন, মরুভূমির নিচে রয়েছে পানির স্তর। কিন্তু 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? এটাই তো নবুয়তের প্রমাণ। ফিতনার যুগে টিকে থাকার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, শেষ যুগে ঈমান ধরে রাখা হবে কঠিন। তিনি বলেছেন, সে যুগে ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। আজ আমরা কি তা অনুভব করছি না? সোশ্যাল মিডিয়ার ফিতনা, হারাম সম্পর্কের স্বাভাবিকীকরণ, সুদের সহজলভ্যতা, ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন। তাহলে কি করব?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়তে। সূরা কাহাফ এটা শুধু দাজ্জাল থেকে নয়, সব ফিতনা থেকে বাঁচার এক রক্ষা কবচ। ইতিহাসে বহু মানুষ নিজেকে মাহাদি দাবি করেছে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে, কেউ ধর্মীয় প্রভাবের জন্য, কিন্তু প্রকৃত মাহাদি নিজে দাবি করবেন না, মানুষ তাকে বাধ্য হয়ে বায়াত দেবে। এই বায়াত হবে মসজিদ আল হারামে, হাজারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে। এই দৃশ্য হবে ইতিহাসের এক মোড় পরিবর্তনের মুহূর্ত।